لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك রিকশাওয়ালার একই আওয়াজ, কর্মচারীও এই আওয়াজ দিতেছে। কর্মচারীর পোশাকটাও যেমন, মালিকের পোশাকটাও তেমন। ইমাম সাহেবও যেই পোশাক পরেছেন, মুক্তাদিরাও একই পোশাক। ইমামের সম্মানের জন্য যে তুমি টুপি পইরা লও, বলে যদি টুপি পরো তোমার এই তাওয়াফ চলবে না, উমরা তোমার চলবে না, হজ চলবে না। সব আল্লাহর মোহাব্বতের আশেক হয়ে যাও। কি হয়ে যাও? আশেক। এই যে আমি বলছি আল্লাহর কি হও, বলেন না কেন? এটা কোনো দোষের কথা? এটারে বাংলায় যদি বলি সব পাগল হয়ে যাও, তো কেউ কেউ মন্তব্য করবে ভিন্ন কথা, ঠিক নেই? অথচ সমস্ত আল্লাহর ওলি যারা, আহলুল্লাহ যারা, সবাই একমত, জমিনে যত মানুষ আছে সব মানুষ পাগল। সব মানুষ, এমন কেউ নাই যে পাগল না, তবে কোয়ালিটি আলাদা। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, ঠিক নেই? যে ক্ষমতার চেয়ারের পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা ক্ষমতা, ঘুমের মধ্যেও ক্ষমতা। যে টাকার পাগল, তার 24 ঘন্টা জিকির আর ফিকির টাকা। যে নারীর পাগল, তার 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত জিকির আর ফিকির নারী। এই সব পাগলের মধ্যে একটা শ্রেষ্ঠ পাগল হলো এরা আল্লাহর পাগল। কার পাগল? টাকার পাগল এরা 24 ঘন্টা টাকা। ক্ষমতার পাগল যারা 24 ঘন্টা ক্ষমতা। হালাল বুঝে না, হারাম বুঝে না, ইনসাফ বুঝে না, জুলুম বুঝে না, ক্ষমতা চাই। আছে না নাই? আর যারা আল্লাহর পাগল, এরা 24 ঘন্টা শুধু আল্লাহকে নিয়েই থাকেন। জিকির করলেই শান্তি, তেলাওয়াত শুনলেই কলিজা ঠান্ডা, আজান শুনলে মনে শান্তি। এরা কার পাগল? আল্লাহর পাগল। এই এতগুলো পাগলের মধ্যে কোন পাগল ভালো? হ্যাঁ, আল্লাহ কবুল করেন। তো বাইতুল্লাহ এমন একটা ঘর, একই পোশাকে সবাই ঘুরে, কোনো ক্লাস ভাগ নাই, ক খ গ গ্রুপ নাই। আবার আওয়াজও সবার চাওয়া একই সিস্টেম। আবার দেখছেন কত কঠিন। বড় বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে যখন হাঁটেন, চেহারার উপরে রুমাল দিয়ে হাঁটেন, নজর যেন বেগানার দিকে না পড়ে। কিন্তু বাইতুল্লাহর কাছে তাওয়াফ যারা করে, মহিলারাও ঘুরে, পুরুষেরাও ঘুরে। কেমন কঠিন পরীক্ষা! এখান থেকেই তোমার নাম্বার উঠাইতে হবে। তোমার ডানে বামে মহিলারাও ঘুরতেছে, তারাও লাব্বাইক বলতেছে, তুমিও লাব্বাইক বলতেছো। এখান থেকে কারো আল্লাহর মোলাকাতের রাস্তা ওপেন হয়ে যাবে। এখানেই কঠিন পরীক্ষা। এই নারীদের প্রতি তোমার দৃষ্টি ভিন্ন দিকে যায় নাকি আল্লাহর মহব্বত এবং ভয়ে তোমার এখানে কাজ চলে? এখান থেকেই তুমি ফেল করো আর পাশ করো। কঠিন পরীক্ষা চলতেছে বাইতুল্লাহর মতো দেওয়ালের পাশে। কথাটা কেন আনলাম? একদল ওয়াজে আসতে পারে নাই, আর একদল আসছে বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? এরা দোকানপাটে ঘুরে আড্ডা দেয়, গল্প গুজব করে, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। তাহলে চিন্তা করেন, বাড়ির থেকে ওয়াজে যাই বলিয়া আসিয়াও বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই কেন? এখানে ঢুকতে কপাল লাগে। কপাল, মাস্তানি চলে না, বাহাদুরি চলে না। আল্লাহর মোহাব্বতের ময়দানে আসতে হলে আল্লাহর তৌফিক লাগে। আল্লাহ তৌফিক না দিলে হয় না।
বড় কঠিন কথা। আবার একদল আসছে, প্যান্ডেলে ঢুকছে, বসছে, কিন্তু অন্তর বাইরে, এখানে অন্তর নাই। ভাবতেছে কি বয়ান করবে, শুনতেছি, যদি ভালো লাগে থাকবো, না হয় তাড়াতাড়ি বের হয়ে যাব। একাই যাব না, আরো দুইজনকে নিয়ে যাব। হঠাৎ করে তারা ফাঁকে ফাঁকে উঠে যাবে, গিয়া বাহিরে গিয়া তারা নেকামল করবে না গুনাহ? মোবাইলটা হাতে নিয়ে গুনাহ, কথা শুরু হয়ে যাবে। এখানে সব আশিকে রাসূল, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, তাজা আশিকে রাসূল সব বসা। আর আমরা নামাজ রোজা ঠিক রাখার পরেও আমরা রসুলের আশিক হতে পারি নাই। কেমন দুনিয়াতে আসছি, কেমন সমাজে বসবাস করি। দেখেন কি বয়ান শুনবেন, বয়ান কি আপনারা কম জানেননি? মাইক লাগায়া কানে আঙ্গুল দিয়ে টান দিবেন, অজ হয়ে যাবে। এখানে যারা আপনারা বসছেন সবাই আমরা মুসলমান, সবাই আমরা কি বলেন তো? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক?